আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, জাযাকাল্লাহ খায়ের। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব, সেই মহান রব্বুল আলামিনের পবিত্র বাণী থেকে, যা অবতীর্ণ হয়েছে পবিত্র কুরআনে এবং যা প্রকাশ পেয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মুবারক থেকে। রিয়া, শো অফ ইবাদা। সূরা আল মাউন, সূরা নাম্বার 107, আয়াত নাম্বার 4-6। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, যারা লোক দেখানোর জন্য করে। যখন ইবাদত হয়ে যায় কন্টেন্ট আর নিয়ত হয়ে যায় ভিউজ, তখন কি সেটা ইবাদত থাকে? নিয়তের বিশুদ্ধতা। সূরা আল বাইয়িনাহ, সূরা নাম্বার 98, আয়াত নাম্বার 5। তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর জন্য খাঁটি হয়ে ইবাদত করতে। ইবাদত শুধুই আল্লাহর জন্য, কিন্তু যদি ক্যামেরা থাকে, নিয়ত কি বদলে যায়? অদেখা আমল। সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 271। যদি তোমরা দান প্রকাশে করো তা ভালো, আর যদি গোপনে দাও তাই তোমাদের জন্য উত্তম। গোপন আমলই শ্রেষ্ঠ। তাহলে আমরা কেন সবকিছু পোস্ট করি? অতিরিক্ত বিভ্রান্তি। সূরা আত-তাকাসুর, সূরা নাম্বার 102, আয়াত নাম্বার 1-2। বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে বিভ্রান্ত করেছে, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছাও। লাইক, ফলোয়ার, ভিউজ, এই দৌড় কি আমাদের কবর পর্যন্ত নিয়ে যাবে? চোখ ও হৃদয়ের হিসাব। সূরা আল ইসরা, সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 36। কান, চোখ ও হৃদয় সবকিছুর জন্য জিজ্ঞাসা করা হবে। স্ক্রিনে যা দেখছেন, কিয়ামতের দিন তার হিসাবও দিতে হবে। অপচয় ও সময় নষ্ট। সূরা আল আসর, সূরা নাম্বার 103, আয়াত নাম্বার 1-3। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। স্ক্রল করতে করতে সময় চলে যাচ্ছে, কিন্তু এই ক্ষতি আপনি বুঝতে পারছেন? গীবত ও অনলাইন কালচার। সূরা আল হুজুরাত, সূরা নাম্বার 49, আয়াত নাম্বার 12। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করো না। কমেন্ট সেকশনে যা লিখছেন, এটা কি গীবত নয়? যাচাই ছাড়া শেয়ার। সূরা আল হুজুরাত, সূরা নাম্বার 49, আয়াত নাম্বার 6। ফাতাবাইয়ানু, যাচাই করে নাও। আপনি যা শেয়ার করছেন তা কি সত্য, নাকি শুধু ভাইরাল? দুনিয়ার চাকচিক্য। সূরা আল কাহাফ, সূরা নাম্বার 18, আয়াত নাম্বার 46। সম্পদ ও সন্তান দুনিয়ার শোভা। সোশ্যাল মিডিয়া শুধু শোভা দেখায়, কিন্তু আখিরাতের জন্য আপনি কি জমাচ্ছেন? সীমা অতিক্রম। সূরা আল আরাফ, সূরা নাম্বার 7, আয়াত নাম্বার 31। ওয়ালা তুসরিফু, অতিরিক্ত করো না। স্ক্রিন টাইম, এটা কি সীমা ছাড়িয়ে যাচ্ছে? ডিজিটাল দুনিয়া আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনি আসলে কি অর্জন করলেন? প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে, যা আমাদের জীবন, চিন্তা ও ঈমানের সাথে গভীরভাবে জড়িত। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই আলোচনা আপনার জীবনের চিন্তাধারাকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আজকের পর্ব, মস্তিষ্ক ও আত্মা, ইসলামের আলোয় চিন্তার দুনিয়া, 4ঘ বা 4D। একটা প্রশ্ন, আপনি যখন ইবাদত করেন, নামাজ পড়েন, কুরআন পড়েন, দোয়া করেন, তখন আপনি আল্লাহর জন্য করছেন নাকি মানুষের জন্য? আরেকটা প্রশ্ন, আপনি শেষ কবে ফোন ছাড়া নিঃশব্দে বসেছিলেন? শেষ কবে আল্লাহর সাথে একান্তে কথা বলেছেন? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে গুনাহ সহজ, নেক আমল প্রকাশ্য, আর নিয়ত অদৃশ্য হয়ে যাচ্ছে। ডিজিটাল ফিতনা, নীরব ধ্বংস। এই যুগের ফিতনা চিৎকার করে আসে না, এটা নোটিফিকেশনের শব্দে আসে, স্ক্রিনের আলোতে আসে, লাইক আর ভিউসের মাঝে আসে। আপনি ফোন খুললেন, একটু দেখি,
একটু করে 1 ঘন্টা চলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই সময়ে আপনি কি হারালেন? 1 রাকাত নামাজ, কিছু দোয়া, নাকি আপনার মনটা? রিয়া, শো অফ ইবাদা, অদৃশ্য রোগ। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? গুনাহ না, নেক আমলও গুনাহে পরিণত হওয়া। আপনি নামাজ পড়লেন, তারপর ছবি তুললেন, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ দান। আপনি কুরআন পড়লেন, তারপর পোস্ট করলেন, ডেইলি কুরআন ভাইবস। প্রশ্ন হলো, আপনি কার জন্য করলেন? আল্লাহ দেখেছেন এটা যথেষ্ট ছিল না, মানুষকে দেখানো কেন দরকার হলো? রিয়া এমন একটা জিনিস আপনি বুঝতেও পারবেন না, কিন্তু এটা আপনার আমল খেয়ে ফেলবে। ইসলামিক কন্টেন্ট ভার্সেস ভিউজ কালচার। আজকাল ইসলামিক ভিডিও একটা কন্টেন্ট হয়ে গেছে। থাম্বনেইল অ্যাট্রাকটিভ, টাইটেল ক্যাচি, ইমোশন হাই, সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা কোথায়? যখন উদ্দেশ্য বদলে যায়। দাওয়াত ভার্সেস ভিউজ, নাসিহা ভার্সেস এনগেজমেন্ট, ইবাদাত ভার্সেস কন্টেন্ট, তখন দিন আর দুনিয়া মিশে যায়। আপনি ভিডিও বানাচ্ছেন আল্লাহর জন্য নাকি ভাইরাল হওয়ার জন্য? স্ক্রিন আসক্তি হৃদয়ের নীরব মৃত্যু। একটা সত্য শুনুন, আপনি যত বেশি স্ক্রিনে থাকবেন আপনার হৃদয় তত কম অনুভব করবে। আপনি স্ক্রল করছেন, ভিডিও দেখছেন, হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ফাঁকা হয়ে যাচ্ছেন। কেন? কারণ চোখ ব্যস্ত, মস্তিষ্ক ব্যস্ত, কিন্তু হৃদয় একা। নীরবতা হারিয়ে গেছে। আগে মানুষ একা বসত, চিন্তা করত, আল্লাহকে স্মরণ করত। এখন 1 সেকেন্ডও ফোন ছাড়া থাকা যায় না। নীরবতা এখন ভয়ের মতো লাগে। কেন? কারণ নীরবতায় আপনি নিজের সাথে মুখোমুখি হন। অনলাইন দাওয়া, সীমা কোথায়? দাওয়া করা ভালো, অনলাইনেও দরকার, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। আপনি কি যাচাই করছেন? আপনি কি বুঝে বলছেন, নাকি শুধু শেয়ার করছেন? কারণ ভুল দেওয়াও একটা বড় দায়িত্ব। একটা ভুল কথা হাজার মানুষকে ভুল পথে নিতে পারে। আসল ক্ষতি অদৃশ্য। সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? ফোন না, সোশ্যাল মিডিয়া না, আপনার হৃদয়। আপনি আর আগের মতো কাঁদেন না, অনুভব করেন না, দোয়ায় মন বসে না। কেন? কারণ আপনার মন সব সময় ব্যস্ত। আজ এই মুহূর্তে আপনার সামনে একটা আয়না ধরুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর জন্য বাঁচছি নাকি মানুষের চোখের জন্য? যদি আপনার ইবাদত মানুষ না দেখলেও একই থাকে, তাহলে আপনি সঠিক পথে আছেন। বলুন, হে আল্লাহ, আমার নিয়ত ঠিক করে দিন। প্রিয় দর্শকবৃন্দ, এই আলোচনার প্রতিটি কথা ও প্রতিটি অংশ সত্যের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। সত্যকে সহজভাবে বোঝানোর জন্য এখানে ব্যবহৃত কিছু ছবি ও ভিজুয়াল নির্দেশনা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। এমন সত্যভিত্তিক জ্ঞান অর্জনের জন্য QQ ইলম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন এখন প্রবেশ করি আজকের আলোচনার আরও গভীরে। ডিজিটাল ফিতনা এরা, আসক্তি, অন্তরের ক্ষয় ও জাগরণ। আপনি ক্লান্ত নন, আপনি আসক্ত। ভাবছেন, না, আমি তো শুধু একটু ফোন ব্যবহার করি। কিন্তু সত্যটা হলো, আপনি ফোন ব্যবহার করছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে। এন্ডলেস স্ক্রোল, শেষ নেই। একটু খেয়াল করুন, আপনি ফোন খুললেন, একটা ভিডিও দেখলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা, 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 কোনো শেষ নেই। আপনি থামতে চান কিন্তু পারেন না। কেন? কারণ এটা শুধু অভ্যাস না, এটা আসক্তি। সময় নীরবে হারিয়ে যাচ্ছে। একটা ছোট্ট পরীক্ষা করুন। আজ আপনি ফোনে কত সময় কাটিয়েছেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? ভাবুন, এই সময়টা যদি আপনি নামাজে দিতেন, কোরআনে দিতেন, নিজের উন্নতিতে দিতেন, আপনি আজ কোথায় থাকতেন? কিন্তু সময় চলে গেছে, চুপচাপ, কোনো শব্দ ছাড়া। আজান ভার্সেস নোটিফিকেশন। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, একই সময় ফোন ভাইব্রেট করছে, নতুন নোটিফিকেশন, নতুন মেসেজ। আপনি কি বেছে নিচ্ছেন? আল্লাহর ডাক নাকি স্ক্রিনের ডাক?
এই একটা সিদ্ধান্তই আপনার অবস্থান বলে দেয়। নামাজ, শরীর আছে, মন নেই। আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মন কোথায়? ভিডিওতে, মেসেজে, সোশ্যাল মিডিয়ায়। আপনি সিজদা করছেন, কিন্তু হৃদয় সংযুক্ত না। এটা কি সত্যিকারের ইবাদত? হৃদয়ের নীরব মৃত্যু। একটা ভয়ঙ্কর সত্য, আপনার হৃদয় ধীরে ধীরে মরে যাচ্ছে। আপনি আগের মতো কাঁদেন না, দোয়ায় মন বসে না, কোরআন পড়ে কিছু অনুভব হয় না। কেন? কারণ আপনার হৃদয় সব সময় নয়েজে ডুবে আছে। ডোপামিন ট্র্যাপ, সুখের ফাঁদ। আপনি একটা ভিডিও দেখলেন, ভালো লাগলো, আরেকটা দেখলেন, আরও ভালো লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট। মস্তিষ্ক বলছে আরও চাই, কিন্তু শেষে আপনি ক্লান্ত, খালি, অশান্ত, কারণ এটা সত্যিকারের সুখ না। কানেক্টেড বাট অ্যালোন। আপনার হাজার ফলোয়ার আছে, শত শত লাইক আসে, কিন্তু আপনি আটা। কেউ আপনার কষ্ট জানে না, কেউ আপনার দোয়া শোনে না, কারণ এই সংযোগটা ভার্চুয়াল। আয়নার সামনে সত্য। একদিন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে দেখবেন এবং ভাববেন, আমি কবে বদলে গেলাম? আমি তো এমন ছিলাম না। আমি তো আগে আল্লাহকে বেশি স্মরণ করতাম। কোথায় হারালেন? এখনো সময় আছে। আপনি থামতে পারেন, আপনি ফিরে আসতে পারেন। কিন্তু আপনি কি চান সহজ স্ক্রল, নাকি কঠিন কিন্তু সত্যিকারের জীবন? আজ একটা সিদ্ধান্ত নিন। কিছু সময় ফোন ছাড়া থাকবেন, কিছু সময় আল্লাহর সাথে থাকবেন। ছোট শুরু করুন, কিন্তু শুরু করুন। যদি আপনি এখনই না থামেন, তাহলে একদিন আপনি থামতে চাইবেন, কিন্তু পারবেন না। বলুন, হে আল্লাহ, আমাকে এই আসক্তি থেকে বাঁচান। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে হয় এই আলোচনা আপনার বন্ধু ও প্রিয়জনদের জানা দরকার, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। চলুন এখন প্রবেশ করি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যা আপনি কখনো ভাবেননি। আল্লাহর দিকে ফিরে এসো, সময় এখনো আছে। একটা সময় আসবে যখন আপনার ফোন থাকবে না, ইন্টারনেট থাকবে না, কোনো নোটিফিকেশন থাকবে না, সব কিছু থেমে যাবে। তখন আপনি একা থাকবেন, না বন্ধুদের সাথে, না ফলোয়ার্সদের সাথে, না এই দুনিয়ার কারো সাথে। শুধু আপনি আর আপনার আমল। শেষ সত্য, যেটা এড়ানো যাবে না। একদিন আপনাকে দাঁড়াতে হবে। কোনো স্ক্রিন থাকবে না, কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না, কোনো এক্সকিউজ থাকবে না। শুধু প্রশ্ন হবে, আপনি সময় কোথায় ব্যয় করেছেন? আপনি কাকে অনুসরণ করেছেন? আপনি কি বেছে নিয়েছিলেন? হারানো সময় ফিরে আসবে না। একটা মুহূর্ত ভাবুন, আপনার জীবনের হাজার হাজার ঘন্টা স্ক্রল করতে, ভিডিও দেখতে, মিনিংলেস কন্টেন্টে কেটে গেছে। আপনি কি সেই সময় ফিরিয়ে আনতে পারবেন? না, সময় একবার গেলে কখনো ফিরে আসে না। অনুতাপ সবচেয়ে ভারী অনুভূতি। সেদিন আপনার মনে পড়বে, আমি নামাজ মিস করেছি, আমি কোরআন পড়িনি, আমি শুধু সময় নষ্ট করেছি। আর তখন আপনি চাইবেন, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু সুযোগ থাকবে না। চোখের পানি, কিন্তু দেরি হয়ে গেছে। আপনার চোখে পানি আসবে, আপনি কাঁদবেন, কিন্তু এই কান্না আপনার অতীত বদলাবে না। এই চোখের পানি আজকের মতো কাজ করবে না। একটাই সুযোগ। এখন আপনার কাছে একটা সুযোগ আছে। এখন, এই মুহূর্তে, এই ভিডিও দেখার সময় আপনি চাইলে
বদলাতে পারেন, ফিরে আসতে পারেন, নতুন শুরু করতে পারেন। আল্লাহ এখনো অপেক্ষা করছেন। সবচেয়ে সুন্দর সত্য কি জানেন? আপনি যত দূরেই যান, আপনি যত ভুলই করেন, আল্লাহ এখনো আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি শুধু একবার ফিরে আসুন, একবার তওবা করুন, তিনি আপনাকে ফিরিয়ে নেবেন। ফিরে আসার পথ। ফিরে আসা কঠিন না। আজ একটা নামাজ ঠিক করুন, আজ 5 মিনিট কোরআন পড়ুন, আজ 10 মিনিট ফোন ছাড়া থাকুন। ছোট শুরু করুন, কিন্তু সত্যিকারের শুরু করুন। হৃদয় আবার বাঁচতে পারে। আপনার হৃদয় মরে যায়নি। এটা ক্লান্ত, এটা ভারী, এটা হারিয়ে গেছে, কিন্তু এটা আবার বাঁচতে পারে। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, সিজদায় কান্না করবেন, দোয়া করবেন, তখন আপনার হৃদয় ফিরে আসবে। শেষ সিদ্ধান্ত। আজ আপনার সামনে 2টা পথ। একটা সহজ, স্ক্রল, নোটিফিকেশন, অস্থায়ী সুখ। আর একটা কঠিন, নিয়ন্ত্রণ, সবর, আল্লাহর দিকে যাত্রা। আপনি কোনটা বেছে নেবেন? যদি আপনি আজও অনুভব করতে পারেন, নিজের ভুল বুঝতে পারেন, ফিরে আসতে চান, তাহলে আপনি এখনো শেষ হয়ে যাননি। বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। এই দুনিয়া আপনাকে ব্যস্ত রাখবে, স্ক্রিন আপনাকে আটকে রাখবে, কিন্তু আপনার আত্মা শুধু আল্লাহকেই চায়। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওর ফাইনাল মেসেজ: ফোন ব্যবহার করুন, কিন্তু তার দাস হবেন না। দুনিয়ায় থাকুন, কিন্তু দিন হারাবেন না। শেষ কথা, সময় কম, সুযোগ এখন, সিদ্ধান্ত আপনার। প্রিয় দর্শকবৃন্দ, মাইন্ড অ্যান্ড সোল ইন ইসলাম সিরিজের পরবর্তী পর্বে আমরা আরও গভীর বিষয়, হিউম্যান আইডেন্টিটি ভার্সেস এআই, মানুষ কিসে আলাদা, চেতনা, কনশাসনেস, আবেগ কি কোড করা যায়, এআই কি মানুষকে রিপ্লেস করবে, আল্লাহ মানুষকে বিশেষ কেন বানিয়েছেন, দার্শনিক ও আধ্যাত্মিক গভীরতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান এই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের অবস্থা ক্রমেই করুণ ও ভয়াবহ হয়ে উঠছে। সময় হয়ে যাচ্ছে সংকীর্ণ, ঈমান হয়ে যাচ্ছে দুর্বল। এই পরিস্থিতিতে সত্য যেন হারিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কঠিন সময় আমাদের সামনে আসতে পারে। তাই আমরা দোয়া করি সেই মহান আল্লাহর দরবারে, তিনি যেন আমাদের সময়, ঈমান এবং সকল বিপদ ও ফিতনা থেকে হেফাজত করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্ত মানবজাতির জন্য দোয়া করবেন, বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।